ক্ষয়ক্ষতির কথা যদি ওইরকম কাগজিকভাবে বলার কথা থাকলেও এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এখানকার জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ কোনো হিসেব দাঁড় করাননি, ফলে হচ্ছে ক্ষয়ক্ষতির হিসেব বলা যাচ্ছে না। তবে এতটুকু বলা যায় যে হাতিয়া এবং কোম্পানিগঞ্জ সুবর্ণচরের কিছু অংশে যেসব অংশ নির্মাঞ্চল সেগুলোতে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ, বিশেষ করে হাতিয়ার নিজুমদ্বীপ এবং চর ঘাসিয়া ঢালচর এসব জায়গার মানুষগুলো বেশি, বা বয়াচর অঞ্চলের এসব মানুষগুলো কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন গত 2 দিন, কারণ 2 বেলা করেই কিন্তু এখানে জোয়ার আসছে, ফলে হচ্ছে 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এসব অঞ্চলের মানুষ অনেকে ঘরবন্দি রয়েছেন, আবার যারা বেশি পরিমাণে পানিতে তলায় গেছে যেসব অঞ্চল, সেই অঞ্চলের কিছু মানুষ কিন্তু স্ব আশ্রয়ণ প্রকল্প বা সাইক্লোন শেল্টার যেগুলো রয়েছে সেগুলোতে উঠেছে। তো আমরা আরেকটি ক্ষতি দেখা গিয়েছে, সেটি হচ্ছে মাছের ঘের, যেসব মাছের ঘেরগুলো রয়েছে এসব অঞ্চলে, সে মাছের ঘেরগুলোতে কিন্তু পানি উঠে গেছে, ফলে হচ্ছে মাছগুলো ভেসে গেছে, এরকমটা বলেছে অনেক ঘের মালিকরা। এছাড়া ফসলি জমি তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি, এই কারণে যে রবি শস্য যেটি ছিল সেটি কিন্তু উঠে গেছে। তবে হয়তো নতুন করে যে ধান আবাদ করবে সেক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি বেশি পানি সৃষ্টি হয়। আগামী 2-4-5 দিনে যদি এসব পানি যদি বের না হয়ে যায় তাহলে হয়তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে কতখানি, কিংবা গাছপালা কতটুকু বিধ্বস্ত হয়েছে সেটির হিসাব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি অফিসিয়ালি ভাবে, সেটি পাইতে আরও হয়তো 2-3 ঘন্টা সময় লাগতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুমন ভৌমিক। খুব শিগগিরই ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড়ে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। অভিযোগ করেন বিএনপি কখনোই মানবিক কর্মসূচিতে থাকে না, সহায়তার নামে ব্যস্ত থাকে ফটো সেশনে। সংবাদ সম্মেলনে নিজ দলের নেতাকর্মীদের রিমালে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের পাশে থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমি দেখলাম আমাদের যে বিভাগীয় টিমগুলো তারা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার খোঁজ খবর নিচ্ছেন, এবং তারাও আবহাওয়ার উন্নতি হলে ওইসব এলাকা পরিদর্শনে যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন। ঘূর্ণিঝড় রিমালে 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,500 ঘরবাড়ি, আংশিক ক্ষতিগ্রস্ত 1,15,000। সচিবালয়ে রিমাল পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। আমাদের যে যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের রোড সহ বিভিন্ন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয় কাজ করতেছে। এক কথায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুঝবো যে এই ঘূর্ণিঝড়টি থেকে আমরা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত থাকবে। দর্শক, বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, পিছিয়ে একটু পরেই, সাথেই থাকুন। মিলা, আসলে রিমালের যে প্রভাব সেটি গতকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হতেই আছে, তবে ঝড় বৃষ্টির যে গভীরতা ছিল সেটি এখন একটু কম হয়েছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। সম্ভবত এমনটি হতে পারে যে রাতে অনেক বেশি বৃষ্টি হতে পারে। এখন একটু সুখের খবর আমি জানাতে চাই, সেটি হচ্ছে গতকাল যেমন জোয়ারে ভাটার সময়ও জোয়ারের যে পানি উঠেছিল সেই পানি কিন্তু 5-6 ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছিল, সেই পানি কোনোভাবেই রাতেও কিন্তু কমেনি, আবারও জোয়ার এসেছিল, পানি আরও বেড়েছিল। কিন্তু আজ যে জোয়ার হয়েছে সেটি থেকে কিন্তু আমি একটু দেখাতে চাই যে এখানে জোয়ার হয়েছিল, এখন কিন্তু এগুলো সব আপনি দেখতে পাচ্ছেন যে জোয়ারের পানি নেমে নিচে গিয়েছে, এবং ভয়ের যে বিষয়টি সেটি কিন্তু এখন থাকছে না। এখানে আমি আরেকটু বলতে চাই যে দেখুন
গাছপালা যেভাবে নড়াচড়া করছিল, গাছের ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল এবং পানি আছড়ে পড়ছিল, সেই জিনিসটি কিন্তু এখন নেই। আমি আর একটু জানাতে চাই যে আসলে আমি দু একটা এলাকা ঘুরে দেখেছি, আমার চোখের সামনে আমি দেখতে পেয়েছি কিছু কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। তারপর এখনো কিন্তু সরকারিভাবে ওইভাবে কিন্তু ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি। যখন জানতে পারবো অবশ্যই আপনার মাধ্যমে জানাবো। এবং একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সুন্দরবন কিন্তু এবারও এই রিমালের মতো ভয়াবহ ঝড় থেকে কিন্তু এই উপকূলবাসীকে বাঁচিয়েছে। এজন্য সুন্দরবনকে অবশ্যই রক্ষা করতে হবে সব মানুষের। এই ছিল রিমালের সর্বশেষ পরিস্থিতি। ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে। দর্শকের বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহসান সাদিক। মিলা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু নারায়ণগঞ্জেও পড়েছে। বিশেষ করে সকাল থেকে কিন্তু দমকা হওয়া এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু যে নারায়ণগঞ্জের নিচু যে সকল স্থান রয়েছে সেই সব স্থানে কিন্তু আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং সেই সাথে যদি জানাই যে নারায়ণগঞ্জের সদরে যে সকল মহাসড়কগুলি রয়েছে সেখানেও কিন্তু আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের ইসদাইর অঞ্চল, এবং এখানে বেশ কয়েকটি এলাকা কিন্তু আমরা ঘুরে দেখেছি, এবং সেই সব স্থানে কিন্তু যে জনগণের যে জীবনের অবস্থা সেখানে কিন্তু প্রচুর পানি জমে গেছে, জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এক ধরনের ভোগান্তিতেই পড়তে হচ্ছে যে সকল সাধারণ যারা নাগরিক রয়েছেন এসব অঞ্চলগুলির ভিতরে। তো যে আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জের যে ডিএনডি এলাকা রয়েছে, এবং এই ডিএনডি এলাকাতে কিন্তু একটু বৃষ্টিতেই কিন্তু আসলে পানি জমে যাওয়ার যে প্রবণতাটা সেটি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো ডিএনডি যে সকল পাম্প রয়েছে, অতিরিক্ত জলবদ্ধতা সৃষ্টি হলে যে সকল পাম্প আসলে চালু করা হয় সেগুলোকে হয়তো বা আজকে চালু করে দিলে হয়তো এই পানির স্তরটি অথবা নিচে নেমে আসবে। এবং মহাসড়কে একটু আগেও কিন্তু আমরা ঘুরে এসেছি, এবং সেখানে কিন্তু যে গাড়ি চলাচল, গণপরিবহন চলাচল রয়েছে সেগুলি কিন্তু বিঘ্ন হচ্ছে প্রচুর জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে সাধারণ যে সকল নাগরিক রয়েছে এই অঞ্চলগুলিতে তারা এই জলবদ্ধতা, যেহেতু একটি সিটি কর্পোরেশন এবং শহর অঞ্চল রয়েছে, এগুলির আসলে যেগুলির মূলত স্থায়ী একটি সমাধান পানি জলবদ্ধতার, এটি দাবি জানাচ্ছেন আসলে এই নারায়ণগঞ্জের ডিএনটি এবং নারায়ণগঞ্জবাসী। তো বলা যায় এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে। আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে ঘূর্ণিঝড় রিমালের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।